ভারতের রাজস্থান এই রাজ্যটির একটি গ্রামের নাম পিপালান্তি। সম্প্রতি এই গ্রামটি নিয়ে বেশ প্রশংসা করছেন দেশটির সুপ্রিম কোর্ট। কারণ এই গ্রামে কন্যা সন্তান জন্ম নিলে আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে লাগানো হয় একটি কিংবা দুটি নয়, ১১১টি গাছ। বৃহস্পতিবার ১৯শে ডিসেম্বর এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম দ্য ট্রিবিউন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের সেক্রেট গোপ রক্ষার বিষয়টি নিয়ে বিচারপতি বি.আর. গাবাই, বিচারপতি এন.সি.বি.এন. ভাট্টি এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ শঙ্কা প্রকাশ করেন। মূলত সেন্ডেপ গ্রোভ হচ্ছে বনের সুরক্ষিত একটি এলাকা, যা বছরের পর বছর স্থানীয় সম্প্রদায়ের দ্বারা সুরক্ষিত। সেই সুরক্ষিত এলাকাটিকে পবিত্র হিসেবে মনে করে থাকেন স্থানীয়রা। রাজ্যটির পরিবেশের ভারসাম্য রক্ষায় বন অধিদপ্তরকে নির্দেশ দেয় দেশটির শীর্ষ আদালত। আর পরিবেশ রক্ষায় অন্যতম এক নজির স্থাপন করেছেন পিপালান্তি গ্রামের। এমন প্রসঙ্গে সুপ্রিম কোর্ট সেই গ্রামের কথা তুলে ধরেন। বিচারপতি সন্দীপ মেহতা বলেন, রাজস্থানের পিপালান্তি গ্রামে গাছ রোপণের যে রীতি রয়েছে তা সত্যি অনুপ্রেরণাদায়ক। প্রভূত খননের ফলে গ্রামটির পরিবেশ বেশ ক্ষতি হয়, আর এরপরই শুরু হয় প্রত্যেক কন্যা সন্তানের জন্মের পরই ১১১টি করে গাছ লাগানোর রীতি। এখন পর্যন্ত প্রায় ১৪ লাখ গাছ রোপণ করা হয়েছে। এর ফলে সম্ভব হয়েছে লিঙ্গসাম্য রক্ষা। ১৫ বছর আগে এই নিয়ম চালু করেছিলেন গ্রামের তৎকালীন প্রধান শ্যামসুন্দর পালিওয়াল। তার মেয়ে কিরণ ডিহাইড্রেশনের শিকার হয়ে মাত্র ১৮ বছর বয়সী মারা যান। কন্যাহারা বাবা মেয়ের স্মৃতি রক্ষায় এই রীতির প্রচলন করেন, যা পরবর্তী সময়ে সকলে গ্রহণ করে।